উত্তম যদি কোনো উপায় রয়েছে সেটা হলো শ্রীমদ্ ভাগবত। বলিয়ে ভাগবত ভগবান কি। নন্দ বাবা ব্রাহ্মণদেরকে খুব করে দান করলেন। ধেনু নাম নিয়ুতে প্রাদাদ বিপ্রেভ্য সমলঙ্কৃতে তিলাদ্রীন সপ্তরত্নৌ শাতকম্ভাম্বরাবৃতান। ব্রাহ্মণদেরকে খুব করে গোদান করেছেন, লক্ষ লক্ষ গাভী দান করেছেন। বলে কত লক্ষ গাভী ছিল নন্দ বাবার কাছে? বলছেন নব লক্ষ ধেনু নন্দ বাবাকে, 9 লক্ষ গাভী ছিল নন্দ বাবার কাছে। নন্দ কাকে বলে জানা আছে? এইদিকে বসবে না, সামনে বসো, মুখটা দেখতে পারি। যাও সামনে গিয়ে বসো, ঘাড় ঘোরা করছে আমাকে বারবার। নন্দ কাকে বলে? যার কাছে 9 লক্ষ গাভী রয়েছে তাকে বলা হয় নন্দ। কি বলা হয়? নন্দ। আর বৃষভানু কাকে বলে জানেন? যার কাছে 9 লক্ষ গাভী আর 1 লক্ষ বৃষ রয়েছে, বৃষ মানে ষাঁড়, তাকে বলা হয় বৃষভানু। আর বৃষভানু কে? বৃষভানু হলো রাধারানীর বাবা। তাহলে নন্দরায় বড় গোপ না বৃষভানু বড় গোপ? বলো তো। বৃষভানু বড় গোপ। প্রেম সে বলো রাধে রাধে। बोलिए वृषभानु की लाडली की। খুব করে দান করেছেন, লক্ষ লক্ষ গাভী দান করেছেন। বলে কোনো জিনিসের কমি হয়নি? বলে সাক্ষাৎ ভগবান যেখানে এসে বসে রয়েছেন সেখানে আর কি কমি হবে? লক্ষ্মী তো সেখানে নৃত্য করছেন। যে যা চেয়েছে নন্দ বাবা তাকে তাই দিয়েছে। যত চেয়েছে তার থেকে 4 ডাবল দিয়েছে। দানের অর্থ কি? দানের মধ্যে কখনো কৃপণতা করতে নেই। খুব মন দিয়ে শুনবে। যে যতটুক চেয়েছে যদি সাধ্য হয় তাহলে তার থেকে বেশি দেওয়া উচিত। প্রেম সে বলো রাধে রাধে। আর দানের নিয়ম হলো তুমি যত দান করবে ততই তোমার ভান্ডার ভরতে থাকবে, কখনো খালি হবে না। এটাই হলো দানের নিয়ম। তত আরভ্য নন্দস্য ব্রজঃ সর্ব সমৃদ্ধমান হরের নিবাস আত্মগুণৈ রমা ক্রীড়ম ভূনৃপ। ভগবতী লক্ষ্মী নৃত্য করছে। লক্ষ্মী যদি কোথায় এসে বসে যায় তাহলেই মহারাজ একদম ভান্ডার ভরে যায়, তাই তো? আর লক্ষ্মী যেখানে নৃত্য করছে, নাচছে, সেখানে ভান্ডার কি খালি হতে পারে? তা যেখানে গোবিন্দের কথা হয়, যেখানে গোবিন্দের গুণগান হয়, যেখানে গোবিন্দের উৎসব হয়, লক্ষ্মী সেখানে নৃত্য করে। বলিয়ে নন্দকে লালা কি। এমন দিব্য মহারাজ নন্দ বাবার এখানে উৎসব চলছে। সমস্ত সব ব্রজবাসীরা এক এক করে দৌড়ে এসে দর্শনের জন্য পাগল হয়ে রয়েছে। বিশাল ভিড় লেগে রয়েছে। সবাই নন্দলালকে দেখতে চায়। যশোমতীকে বলছে, আরে যশোদা একবার লালাকে দর্শন তো করায় দে। আমাদের ব্রজভাষা বুঝতে পারছো তো? ও যশোদা একবার নিজের ছেলের মুখটা তো দেখিয়ে দে। যশোমতী খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছে। যখনই সবাই যশোদার সেই ছেলের মুখখানা দেখেছে, দেখতে একজন আরেকজনকে বলছে, যশোদাও ফর্সা, নন্দ বাবাও ফর্সা, এই ছেলেটা কালো কি করে হলো? চর্চা চলছে। এক সখী বলছে, বলবো কি জানিস, আমার বাড়ি না একদম নন্দ বাবার সামনেই। রাত্রেবেলায় যখন আমি মধ্যরাত্রিতে হঠাৎ করে উঠেছিলাম, তখন আমি মনে হয় জানালি দিয়ে দেখলাম যে যশোদার কাছে একটি মেয়ে ছিল। আর সকাল থেকে চারদিকে হাল্লা শুরু হয়ে গেছে, ছেলে হয়েছে, ছেলে হয়েছে। कि एक अचम्भो सुनो रि सजे होरी भयो के होरा। और रात रात में नंदरानी के छोरी है गयो छोरा। रात रात में नंदरानी के छोरी है गयो छोरा। রাত্রে বেলায় মেয়ে ছিল, সকাল থেকে ছেলে হয়ে গেল। বুঝতে পারছি না ব্যাপারটা। হঠাৎ করে সেখানে এক বুড়ি ছিল, বুড়ির জোরে হাসা দিয়েছে। মুখে একটা দাঁত ছিল না, এদিকে রাখাল বালকরা সব মাখন নিয়ে ছোড়াছড়ি করছিল। এত বড় একটা মাখনের দলা সোজা মুখের মধ্যে ঠস করে ঢুকে গেছে। মুখে ঢুকতেই বুড়ি বলছে, কি হলো? পাশের থেকে একজন বলছে, এত বড় মাখন ঢুকে গেল এখনো বুঝতে পারিসনি কি হলো? এইভাবে দিব্য আনন্দ চলছে নন্দের গৃহে। আহা, সবার ইচ্ছা একটু আমরাও যেন নন্দলালকে স্পর্শ করতে পারি। মা যশোমতী ইচ্ছা দেখে পালনায় নন্দলালকে শুইয়ে কি করলেন, একটি দড়ি বেঁধে নিচে ঝুলিয়ে দিলেন।
তা সবাই এক এক করে আসো, একটু একটু ঝুলিয়ে নাও, তাহলে স্পর্শ হয়ে যাবে। কিন্তু আমাদের কি, আমাদের অভ্যাস রয়েছে না, আমাদের মধ্যে ধৈর্য নেই, সব হুড়োহুড়ি লেগে গেছে, আমি আগে ঝুলাবো, আমি আগে ধরবো, টানাটানি করতেই একদম পালনা জ্বলে জ্বলে দুলতে লেগেছে। মা যশোমতী বলছে এরকম করো না, আমার ছেলে এখন একদম ছোট, সদ্য জাত, আস্তে আস্তে। मेरो लाला झूले पलना नक होले झोटा दीजो, 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 नक होले झोटा दीजो, धीरे झोटा दीजो, होले झोटा दीजो, धीरे झोटा दीजो, मेरो लाला गोपाला नंद लाला झूले पलना नक होले झोटा दीजो, नंद लाला झूले पलना नक होले झोटा दीजो। এইভাবে নয়, তোর হাত উপরে করে কালী সেবা করে। জয় হো। সখীরা জিজ্ঞাসা করছে, আচ্ছা যশোদা, এত সুন্দর যে পালনাটা বানিয়েছে, সেই পালনাটা কিসের, আর এই দড়িটা কিসের এত সুন্দর? अरे काहे कोया को बनो है पालना, 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 अजी काहे कोया को बनो है पालना, काहे कोया को बनो है पालना, काहे के लागे बोलना नक होले झोटा दीजो, काहे के लागे बोलना नक होले झोटा दीजो, नक होले झोटा दीजो, नक धीरे झोटा दीजो, नक होले झोटा दीजो, नक होले झोटा दीजो, मेरो लाला गोपाला नंद लाला झूले पलना नक होले झोटा दीजो, लाला झूले पलना नक होले झोटा दीजो। हरि बोल। बोलिए नंद के लाला की। को बनो है पालना, सोने कोया को बनो है पालना, अजी सोने कोया को बनो है पालना, सोने कोया को बनो है पालना, रेशम के रेशम के रेशम के लागे कोंदना नक होले झोटा दीजो, रेशम के लागे कोंदना नक होले झोटा दीजो, नक होले झोटा दीजो, नक धीरे झोटा दीजो, नक होले झोटा दीजो, नक धीरे झोटा दीजो, मेरो लाला गोपाला लाला झूले पलना नक होले झोटा दीजो,
सखी भज बाल कृष्ण छवि चंद्र सखी भज बाल कृष्ण अज चंद्र सखी भज बाल कृष्ण छवि चंद्र सखी भज बाल कृष्ण चिर जीवे तेरो ले लेना गहले झोटा दीजो चिर जीवे तेरो ले लेना गहले झोटा दीजो हॉल झोटा दीजो धीर झोटा दीजो हॉल झोटा दीजो हो धीरे झोटा दीजो हॉल झोटा दीजो सखीरी धीरे धीरे झोटा दीजो हॉल झोटा दीजो धीरे झोटा दीजो मेरो लाला गोपाला लाला झूले पलना हॉल झोटा दीजो लाला झूले पलना हॉल झोटा दीजो 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 बोलिए भक्त वत्सल भगवान की जय। मेरो लाला झूले पलना नक धीरे झोटा दीजो। दिव्य এখানে গোকুলে খুব সুন্দর ভগবানের জন্মোৎসব হচ্ছে। ওইদিকে মথুরায় কি হলো একটু আমরা সেটাও দর্শন করি। মথুরায় সকাল হতেই যখনই বসুদেবের গৃহে সেই কারাগারের মধ্যে কন্যার ক্রন্দন হয়েছে, সমস্ত সব দ্বারপালরা জাগ্রত হয়ে গেল, দৌড়ে এসেছে। কি হলো কি হলো? গিয়ে দেখছে খুব সুন্দর একটি কন্যার জন্ম হয়েছে। দৌড়ে গিয়ে ভোজরাজ কংসকে খবর দিলেন, মহারাজ 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 কি হয়েছে? বলে দেবকীর অষ্টম সন্তানের জন্ম হয়েছে। কিন্তু হলো কি? বলে মহারাজ একটি কন্যা হয়েছে। কংস দৌড়ে এসে দেবকীর কোলের থেকে সেই কন্যাটিকে নিয়ে যখনই মারতে উদ্যত হয়েছে, দেবকী চরণ ধরে কাঁদছে, দাদা একে ছেড়ে দাও, এ তো একটি কন্যা, এই কন্যার থেকে তো তোমার কোনো ভয় নেই, তোমার ভয় তো আমার অষ্টম সন্তান আমার অষ্টম পুত্রের থেকে ছিল, এই মেয়ে কি করবে তোমার? কংস বলছে, না না দেবকী, এই মেয়েকেও আমি ছাড়বো না। কেন? দেবতাদের চাল বোঝা সম্ভব নয়। কোন সময় যে ছেলে মেয়ে হয়ে আসবে এটা কেউ বলতে পারবে। আর মেয়েদেরকেও সংসারে কম মনে করতে নেই। শুম্ভ নিশুম্ভকে যে মেরেছিল সেও মেয়েই ছিল, মহিষাসুরকে যে মেরেছিল সেও মেয়েই ছিল, চণ্ডমুণ্ডকে যে মেরেছিল সেও মেয়েই ছিল, রক্তবীজকে যে মেরেছিল সেও মেয়েই ছিল। আমি একে ছাড়বো না বলে সঙ্গে সঙ্গে নিয়ে যখনই আছাড় দিয়ে মারতে গেছে, হাত থেকে ছাড় পেয়ে সেই কন্যা কংসের মাথায় লাত মেরে সোজা আকাশে উড়ে গেলেন। দিব্য অষ্টভুজা রূপ ধারণ করে গর্জনা করে অট্টহাস করলেন, আরে মূর্খ কংস, তুই আমাকে কি মারবি? তোকে যে মারবে সে এই ব্রজমণ্ডলেই অন্যত্র জন্মগ্রহণ করে নিয়েছে। আকাশবাণী করে দেবী তো অন্তর্ধান হয়ে গেলেন। কংস চিন্তায় পড়ে গেল। দেবকী বসুদেবের কাছে ক্ষমা চাইছে, আমি অনেক বড় অপরাধ করেছি বসুদেব, আমি দেবতাদের এই চাল বুঝতে পারিনি, দেবতারা আমাকে ফাঁসিয়ে দিয়েছে, আমি এক এক করে তোমাদের সন্তানগুলোকে মেরে ফেললাম, কিন্তু এখন ক্ষমা যাচনা করে কি হবে? সেই সন্তান তো আর ফিরিয়ে আনা যাবে না। দেবকী বসুদেবকে কারাগার থেকে মুক্ত করেছে, অসুরদেরকে নিয়ে মিটিং শুরু করলো। সবাইকে কংস বলেছে আমার শত্রু এই ব্রজেই অন্যত্র জন্মগ্রহণ করেছে, তাকে কি করে মারা যায়? কেউ কোনো যুক্তি দিচ্ছে, কেউ কোনো যুক্তি দিচ্ছে। কেউ বলছে আক্রমণ করে দাও, ছোট বাচ্চাদেরকে ছিনিয়ে নিয়ে মেরে ফেলো। কেউ বলছে চুরি করে বাচ্চাদেরকে সব তুলে নাও। কেউ আবার বুদ্ধি দিল, মহারাজ যদি প্রজার মধ্যে বিদ্রোহ হয়ে যায় তাহলে আপনার রাজত্ব ছেড়ে দিয়ে সব প্রজা চলে যাবে, তাহলে আপনি কি জঙ্গলের উপরে রাজত্ব করবেন? তাহলে কিভাবে মারা যায়? সেখানে একটি রাক্ষসী ছিল, তার নাম হলো পুতনা। সে দাঁড়িয়ে বলছে, মহারাজ চিন্তা করেন না, আমি মারবো। কিভাবে? ব্রজের গ্রামে গ্রামে গিয়ে ছোট শিশুদেরকে নিজের দুগ্ধ পান করিয়ে আমি তাদেরকে মেরে ফেলবো। কংস বলছে, দুধ খাইয়ে কি মারা যায়? মহারাজ আমি নিজের স্তনের মধ্যে কালকুট বিষ মাখিয়ে নিয়ে যাব, কিন্তু তোর মতন রাক্ষসীকে দেখে তো সব গ্রামকে গ্রাম পালিয়ে যাবে।
বলে মহারাজ চিন্তা করেন না, আমি মায়াবী বিদ্যাও জানি। দেখতেই দেখতে খুব সুন্দর স্ত্রী রূপ ধারণ করেছে, মনে হচ্ছে স্বর্গের থেকে কোনো অপ্সরা চলে এসেছে। কংস নিজেই দেখে একদম চমকে গেছে। বলুন তো মহারাজ। কংস বলছে, হ্যাঁ এইবার বুঝতে পারছি তুই আমার কাজ করতে পারবি। পুতনাকে পাঠালেন, যা তুই সব বাচ্চাদের হত্যা করে আয়, আমাকে নিশ্চিন্ত কর। कंसेन प्रहिता घोरा पूतना बालघातिनी शिशोश्चचार निघ्नन्ति पुरग्राम ब्रजादिषु। পুতনা গিয়ে ব্রজের গ্রামে গ্রামে সেই নবজাত শিশুদেরকে হত্যা করতে লেগেছে। ভগবান বিচার করলেন, যদি আমার সঙ্গী সাথী সব মরে যায় তাহলে আমি খেলবো কাদের সঙ্গে? পুতনার বুদ্ধিকে এমন আকর্ষিত করলেন, শুনেছে গোকুলে খুব ধুমধাম হচ্ছে। কিসের জন্য? বলে নন্দের ঘরে ছেলে হয়েছে। পুতনা ভাবলো সেখানে এত আনন্দ হচ্ছে, তাহলে ওইখানে কাঁদাতেও খুব মজা হবে। চলে এসেছে গোকুলে। আজকে ভগবানের জন্মের ষষ্ঠম দিন। জন্মের ষষ্ঠম দিনে কি হয়? ষষ্ঠী পুজো হয় তো বাচ্চার। ষষ্ঠী পুজোর আয়োজন চলছে। সমস্ত সব সখীরা খুব সুন্দর করে আলপনা দিচ্ছে, খুব সুন্দর করে সাজাচ্ছে। কেউ গান গাচ্ছে, কেউ ঢোল বাজাচ্ছে, কেউ রান্না করছে, কেউ সবজি আমানিয়া করছে। চারদিকে সব ব্যস্ত হয়ে রয়েছে। মা যশোমতী নন্দলালকে পালনার মধ্যে নিয়ে ঝুলা ঝুলাচ্ছে। এদিকে নন্দ বাবা ব্রজবাসীদেরকে নিয়ে মথুরায় গেছে কংসকে বার্ষিক কর দিতে। কর মানে ট্যাক্স। এত বিশাল পুত্রের জন্মোৎসব করেছে, তা রাজাকেও তো কিছু দিতে হবে, নইলে তো রাজা বন্দী বানিয়ে দেবে। এত পয়সা তুমি খরচ করলে ট্যাক্স কোথায়? খুব করে কর নিয়ে গেছে। গোয়ালাদের কর কি? দুধ, দই, ঘি, এগুলো সব গরুর গাড়িতে করে ভোরে ভোরে নিয়ে গিয়ে উপস্থিত। কংস তো দেখে খুব খুশি হয়ে গেছে। কি ব্যাপার নন্দরায়, আজকে এত কর নিয়ে এসেছো? বলে মহারাজ আপনার কৃপায় আমার গৃহে খুব সুন্দর একটি পুত্রের জন্ম হয়েছে। কংস তো একদম মহারাজ আনন্দে হাসতে লেগেছে। বাহ 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 নন্দরায়, তুমি তো খুব ভালো খবর শোনালে। যাও, আমি আশীর্বাদ করছি তোমার পুত্র যেন চিরঞ্জীবী হোক, আর এইভাবেই আমার জন্য কর নিয়ে আসো। শ্রী শুকদেব প্রভু বললেন, পরীক্ষিত মামার আশীর্বাদ পেয়ে গেছে কিন্তু ভাগনা। প্রেম সে বলো রাধে রাধে। আচ্ছা, একটা কথা আছে না, বলে ভাগনাকে কিন্তু মামার কথাগুলো খুব তাড়াতাড়ি লাগে, তাই তো? মামা ভাগ্নের একটা এমন সম্পর্ক। এদিকে কি হয়েছে? পুতনা যখনই নন্দমহলে প্রবেশ করেছে, সবাই একদম চমকে গেছে। এত সুন্দর নারী আজ থেকে পূর্বে তো কোনোদিন আমরা গোকুলে দেখিনি। কে কোথা থেকে এসেছে না জানি কে। পুতনা একদম সোজা যশোদার কাছে গিয়ে উপস্থিত হয়। যশোদা জিজ্ঞাসা করলো, বোন তুই কে, কোথা থেকে এসেছিস? তুই আমাকে চিনিস না? আমি তোরই তো বোন। আমার বোন? আমি তো কখনো দেখিনি। আরে তোর গ্রামের আমি বোন হই, গ্রাম সম্পর্কে শুনেছি তোর ছেলে হয়েছে, তাই আমি দৌড়ে চলে আসলাম দেখতে। যশোদা তো শুনেই একদম আনন্দিত হয়ে গেছে। আচ্ছা, বাপের বাড়ির থেকে কেউ আসলে তো আরো বেশি খুশি হয় মেয়েদের। বাপের বাড়ির থেকে এসেছে, নিজের পৈতৃক গ্রাম থেকে এসেছে, আরো খুশি হয়ে গেছে। আচ্ছা, তা আমি তোকে আগে তো কোনোদিন দেখিনি, দেখবি কি করে? 60 বছর আগে তোর বিয়ে হয়েছে, 20 বছর আগে আমার জন্ম হয়েছে। কথা তো ঠিক বলছিস। আচ্ছা বোন, খুব কষ্ট করে এসেছিস, একটু বিশ্রাম কর, তোর জন্য আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। না না, এত দূর থেকে আমি এসেছি বিশ্রাম করার জন্য? আগে তোর ছেলেকে একটু কোলে নিয়ে আনন্দ করি। যশোদা এত ভোলি, এত সোজা, সঙ্গে সঙ্গে নিয়ে পুতনার কোলে দিয়ে দিয়েছে। এদিকে সব গোপীরা নিজের নিজের কাজে লেগে গেছে। এত পরিচয় বেরিয়ে গেছে গ্রামের মেয়ে। মা যশোমতী বলছে, তোর জন্য আমি একটু স্বল্পাহার নিয়ে আসি। পুতনা বলছে, যা তুই নিয়ে আয়। খুব সুন্দর নন্দলালকে কোলের মধ্যে নিয়ে আদর করতে করতে যখন দেখছে সব নিজের নিজের কাজে ব্যস্ত, সঙ্গে সঙ্গে সেই নিজের স্তন তার মুখের মধ্যে রেখে দিল। গোবিন্দকে দুগ্ধ পান করাতে লেগেছে। ভগবান তার দুগ্ধ পান করতে করতে কি করলেন? তার প্রাণকে পান করতে লেগেছেন। প্রাণ যখনই ছটপট ছটপট করছে, সঙ্গে সঙ্গে পুতনা জোরে জোরে চিল্লাতে লাগলো, সা মঞ্চ মঞ্চালে মেতি প্রভাসিনী, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। ভগবান কি আর ছাড়ে? যতই চেষ্টা করতে ছাড়াবার, ঠাকুর আর ছাড়ছে না। দেখতে দেখতে পুতনা বিশাল রাক্ষসী রূপ ধারণ করে নিল। সমস্ত সব ব্রজগোপীরা দৌড়াতে লেগেছে। পুতনা পালাতে লাগলো নিয়ে, যে যদি আমি মরে যাই, মরার আগে একে মথুরায় যদি নিয়ে গিয়ে পৌঁছিয়ে দিতে পারি। সঙ্গে সঙ্গে নিয়ে পালাতেই পিছনে সব দৌড়াতে লেগেছে। যশোমতী গোপীগণ দৌড়াচ্ছে, কাঁদছে। পুতনা খুব চেষ্টা করছে ছাড়াবার, কিন্তু গোবিন্দ আর ছাড়ছে না। কেন? ভগবান হয়তো পুতনাকে এখানে বলছেন, পুতনা অত সহজে আমি কাউকে ধরি না, আর একবার যাকে ধরি তাকে আর ছাড়ি না।
ভগবান দেখতে দেখতে পুতনাস পান, ভগবান পুতনার সেই স্তনপান করতে করতে তার প্রাণকে পান করে নিলেন। সেখানেই পুতনা নিষ্প্রাণ হয়ে ধড়াম করে পড়েছে। তিন লোকে সেই আওয়াজ শোনা গেছে। সব ব্রজবাসীরা দৌড়ে গিয়ে উপস্থিত, দেখছে পুতনার বুকের উপরে নন্দলাল খেলছে। দৌড়ে গিয়ে উঠিয়ে নিয়ে আসলেন, নিয়ে এসে মা যশোমতীর কোলে দিয়েছে। মা যশোদার কোলে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লেগেছে। আমার ছেলে কার কি নষ্ট করেছে যে তাকে মারার জন্য এইভাবে রাক্ষসী পাঠিয়ে দেয়? বাচ্চাকে নিয়ে এসে খুব সুন্দর করে পঞ্চগব্য দিয়ে স্নান করিয়েছে। রাক্ষসী স্পর্শ হয়েছে তো, বাচ্চাকে যদি কারোর নজর লেগে যায়, শরীর অসুস্থ থাকে, ঘন ঘন যদি কোনো অস্পৃশ্য ছুঁয়ে যায়, তখন তাকে পঞ্চগব্য দিয়ে স্নান করানো উচিত। মা যশোমতী নন্দলালকে পঞ্চগব্য দিয়ে স্নান করালেন। পঞ্চগব্য জানা আছে তো কাকে বলে? কাকে বলে? দুধ আর দুধ, দই, ঘি, গোবর আর গোমূত্র। খুব মন দিয়ে শুনবে, এটাকে বলা হয়েছে পঞ্চগব্য। এগুলো শুধু গরুর। দুধ, দই, ঘি, মধু আর চিনি, এটা হলো পঞ্চামৃত। এটা কি জোরে বলো? পঞ্চামৃত। আর এখানে আমরা কিসের কথা বলছি? পঞ্চগব্য। 5টি গায়ে থেকে নিঃসৃত বস্তু, যেগুলো গরুর, মোষের চলবে না কিন্তু। গরুর দুধ, সেই গরুর দুধের থেকেই ঘি বা দই, গোবর আর গোমূত্র, এই 5টিকে অল্প অল্প করে মিশিয়ে জলের মধ্যে, তখন সেটা দিয়ে শুধু বাচ্চা নয়, বড়দেরকেও স্নান করানো যায়। আর বারবার স্নান করাচ্ছে আর ভগবানকে ডাকছেন, ক্রীডন্তম পাতু গোবিন্দঃ শয়ানম পাতু মাধবঃ। হে গোবিন্দ, তুমি আমার পুত্রের রক্ষা করবে। হে মাধব, তুমি আমার পুত্রের রক্ষা করবে। হে কৃষ্ণগর্ভ, তুমি আমার পুত্রের রক্ষা করবে। হে পুরুষোত্তম, তুমি আমার পুত্রের রক্ষা করবে। ভগবান শুনে আর জোরে জোরে হাসে। কেন? ভগবান মনে মনে ভাবছেন, দেখো মা আমার নাম নিয়ে আমার কাছে আমার রক্ষার জন্য আমারই প্রার্থনা করছেন। প্রেম সে বলো রাধে রাধে। বলো না, আরে বলো না, আরো জোরে, পিছনে থেকে দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। এদিকে নন্দ বাবা ইত্যাদি সবাই ফিরে এসে এই বিশাল বড় ঘটনা দেখলেন। সঙ্গে সঙ্গে পুতনার সেই দেহকে সংস্কার করা হলো। তার দেহের থেকে সুন্দর চন্দনের সুগন্ধ বেরিয়েছে। পরীক্ষিত জিজ্ঞাসা করছেন, প্রভু একটা সাধারণ মানুষকেও পোড়া দিলে দুর্গন্ধ বেরোয়, সে তো পাপিনী ছিল, রাক্ষসী, তার দেহের থেকে সুগন্ধ? শ্রী শুকদেব প্রভু বলছেন, পরীক্ষিত একবার ভগবান যার স্পর্শ করেছে তার দেহে কি আর কোনো দুর্গন্ধ থাকতে পারে? আর তার মধ্যে ভগবান যার দুগ্ধ পান করেছেন তার দেহে কি দুর্গন্ধ থাকতে পারে? আর জানো, যেই গতি ভগবান নিজের মা দেবকী আর যশোদার জন্য ঠিক করে রেখেছিলেন, সেই গতি তাদের আগেই পুতনাকে ভগবান দিয়ে ফেলেছেন। কোন গতি? সেটা হলো মাতৃ গতি। মায়ের জায়গায় পুতনাকে স্থান দিয়েছে। লেভে গতিম ধাতৃচতাম ততোন্যম কম্বা দয়ালুম শরণম ব্রজে। আহা, এমন দয়ালু ঠাকুর এই সংসারে আর কোথাও পাওয়া যাবে? তুমি কাউকে মারতে গেছো আর সে তোমাকে নিজের মায়ের জায়গায় বসিয়ে দেয়, এমন কেউ আছে? এমন যদি কেউ রয়েছে, সে হলো একমাত্র আমাদের শ্যাম সুন্দর। প্রেম সে বলো রাধে রাধে। সে তো একমাত্র আমাদের গোবিন্দই হতে পারে। এই প্রকার ভগবান পুতনার উদ্ধার করলেন। এদিকে কংস আরেকটি অসুর পাঠিয়েছে, নাম হলো তৃণাবর্ত। ভগবান তারও গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করেছেন। কৈলাস থেকে মহাদেব এসেছে ভগবানের দর্শন করার জন্য। যখন যখন ভগবান অবতীর্ণ হন, মহাদেব কিন্তু অবশ্যই দর্শন করতে আসেন। রাম অবতারে ভগবান যখন রাম রূপে জন্মগ্রহণ করেছিলেন, তখনও কিন্তু মহাদেব দর্শন করতে এসেছিলেন। কাকে নিয়ে জানেন? সঙ্গে হনুমানকে নিয়ে এসেছিলেন দর্শন করতে। মহাদেব সেজেছিলেন মদারি। মদারি মানে ওই যে খেলা দেখা না, বাঁদরের নাচ। আর হনুমান ছোটপাড়া বাঁদর হয়ে এসেছেন। হনুমান তো হনুমানই। সেই হনুমান ছোটপাড়া রূপ ধারণ করে এসেছে, আর ভোলানাথ ডমরু বাজিয়ে খেলা দেখাতে এসেছে। সেই বাহানা করে প্রভুর দর্শন করে গেছে। আর এবার আবার মহাদেব এসেছেন দর্শন করার জন্য।
মহাদেব এসে যখনই দরজার মধ্যে ডমরু বাজানো শুরু করে দিয়েছে, আলাখ নিরঞ্জন, ভিতর থেকে দাসী দৌড়ে এসেছে। হ্যাঁ বাবা। सखी हमको तो मैया से मिलना है, हमें नंदरानी से मिलना है। दौड़े गए सखी, मैया मैया कहा भयो? बोले एक डमरू वालो बाबा आयो है। एक डमरू वाला बाबा এসেছে দেখা করার জন্য। যশোমতি বলছে এক কাজ কর, কিছু ভিক্ষা গিয়ে দিয়ে দে, দেখা শেখা কি, ওই শুনেছে ছেলে হয়েছে হয়তো কিছু চাইতে এসেছে, যা ভিক্ষা শিক্ষা দিয়ে চলে। দাসী খুব সুন্দর করে থালের মধ্যে ভিক্ষা সাজিয়ে নিয়ে গেছে। এই নে বাবা, তোর জন্য মা পাঠিয়েছে। ভোলেনাথ বলছে আচ্ছা হামকা ভিখারি দিখ রে, তো ভিখারি মনে হচ্ছে নাকি আমাকে? নিয়ে যা এগুলো। নন্দরানীকে বল যে বাবা তোর সঙ্গে দেখা করতে এসেছে। দৌড়ে গেছে যশোমতির কাছে। भैया बाबा तो तुझसे मिलवे की कह रहा है। যশোদা বলছে একটা কাজ কর, কিছু হীরা মণি মুক্তা নিয়ে গিয়ে দিয়ে দে, আপনি আপ দেখবি পালিয়ে যাবে। হয়তো আটা ডাল চাল ভাল লাগছে না, একটু সোনার গিনি টিনি নিয়ে গিয়ে দিয়ে দে। দাসী থালের মধ্যে সাজিয়ে নিয়ে এসেছে। বাবা এনে মা তোর জন্য বাধাই পাঠিয়েছে। ভোলেনাথ কি করলো, মনে মনে ভাবছে আচ্ছা এরা তো দেখছি আমাকে ভিখারি বানিয়ে ছাড়বে। গলার মধ্যে মুন্ডের মালা ছিল, একটি মুন্ড বের করে যত হীরা মণি মাণিক্য নিয়ে এসেছিল তার থেকে 4 ডাবল বের করে থালায় দিয়ে দিয়েছে, নে তুই আমার তরফ থেকে রিটার্ন গিফট নিয়ে যা। দাসী দৌড়ে এসেছে মায়ের কাছে, मैया 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 का भयो? बोले ये तो बहुत पहुंचा हुआ बाबा है, এটা তো অনেক বড় তান্ত্রিক মনে হচ্ছে, আমি যা নিয়ে গেছি তার থেকে 4 ডাবল আমাকে উল্টো ঘুরিয়ে দিল। যশোমতি বলছে তাহলে তো একবার দেখতেই হবে কে। যশোদা দৌড়ে এসেছে। যখনই ভোলানাথকে দেখেছে, দেখি তো যশোদাও একদম মহারাজ চমকে গেছে। সেই কি রূপ, বাঘম্বরায় দিগম্বরায় ভস্মাঙ্গরাগায় নমঃ শিবায়। যশোদা हाथ जोड़ कर बोलते हाँ बाबा बोलो क्या चाहिए। भोलेनाथ बोलते मैया मैं बहुत दूर से तेरे लाला के जन्म की खबर सुन के आया हूँ, एक बार अपने लाला के दर्शन कराए दे, एक बार নিজের ছেলের একটু দর্শন করিয়ে দে। যশোমতি বলছে না বাবা সেটা তো সম্ভব নয়। কেন? ওই যে বলে না চুন দিয়ে মুখ পুড়লে তারপরে দই দেখেও ভয় লাগে, একটা কথা আছে না। তা পুতনা আগে এসে এইভাবে সুন্দর সেজে গুজে তখন নিয়ে গেছিল। যশোদা তখন থেকে ভয় পেয়ে গেছে, আর ছেলেকে বাইরে নিয়ে আসে না। नहीं बाबा दर्शन नहीं होंगे। और भोलेनाथ तो देखते हो महाराज एकदम जटा जूट बाघम्बर, हाथे त्रिशूल डमरू, गलार मध्य मुंड माला सर्प सब महाराज। মা বলছে দর্শন হবে না। ভোলেনাথ বলছে মা আমি অনেক দূর থেকে এসেছি শুধুমাত্র তোর ছেলের দর্শন করার জন্য। মা বলছে দর্শন হবে না মানে হবে না, চলে যাচ্ছি। ভোলেনাথ বলছে ঠিক আছে মা, আজ নয় কাল তো দর্শন করবোই। তোর ছেলে আজ নয় কাল যখন বড় হবে, খেলতে খেলতে বাইরে বেরোবে, আমি তখন দর্শন করে নেব। আমি এইখানেই নিজের ত্রিশূল গেড়ে বসে গেলাম। সামনেই গাছের নিচে বসে গেছে। মা যশোমতি বলল ঠিক আছে বসে থাক, যা। ভিতরে গিয়ে দেখছে নন্দলাল জোরে জোরে কান্না শুরু করে দিয়েছে। ছেলের কান্না দেখে তো মায়ের চিন্তা হয়ে গেছে। তাড়াতাড়ি করে কোলে নিয়ে আদর করছে, দুগ্ধ পান করাচ্ছে, খেলনা দেখাচ্ছে, পালনার মধ্যে ঝুলাচ্ছে। কোনো মতেও আর নন্দলালের কান্না চুপ হয় না, কান্না বন্ধ হচ্ছে না। মায়ের তো চিন্তা বেড়ে গেল। পিছন থেকে দাসী এসে বলছে মাইয়া একটা কথা বলবো কি? ওই যে দুয়ারের মধ্যে ওই তান্ত্রিক বাবা বসে আছে না, ওই কিছু জাদু টোনা করে দিয়েছে। বলেছিল না ছেলেকে দেখাতে, দেখাসনি, তার জন্য কিছু জাদু টোনা করে দিয়েছে। তাই দেখ আমাদের নন্দলাল আর চুপ হচ্ছে না। যশোদার তো এমন রাগ উঠেছে, দৌড়ে এসেছে। চরে বাবা তোসে মনে করি না, তোকে মানা করেছি ছেলেকে দর্শন হবে না, তুই এখানে বসে বসে জাদু করছিস আমার ছেলের উপরে, হ্যাঁ টোনা করছিস। ভোলেনাথ বলছে মা তোর ছেলেকে আমি কি জাদু করব? তোর ছেলে তো সংসারের সব থেকে বড় জাদুঘর, তার জাদুতেই তো আমরা মোহিত হয়ে এখানে চলে এসেছি। কিন্তু সে চুপ হচ্ছে না কেন? বলে একটা কাজ কর, একবার আমার কাছে নিয়ে আয়, একটু ঝাড়ফুঁক করে দেবো, দেখবি একদম চুপ হয়ে যাবে। ভক্ত যেরকম ভগবানের দর্শনের জন্য একদম লালায়িত হয়ে রয়েছে, সেরকম ভগবানও কিন্তু নিজের ভক্তকে দেখার জন্য ব্যাকুল হয়ে রয়েছে। এটাই হলো ভক্ত আর ভগবানের সম্বন্ধ। প্রেম সে বলো রাধে রাধে। ভগবান মনে মনে ভাবছেন যে ভোলানাথ এত দূর থেকে এসেছে, সে কি আমায় দেখতে পাবে না? তাই বোধহয় ভগবান সেই দুঃখে কাঁদছে। মা যশোমতি দৌড়ে গিয়ে নন্দলালকে কোলে করে ঢাকা দিয়ে নিয়ে এসেছে ভোলানাথের কাছে।
এনে বাবা একটু ঝাড়ফুঁক করে দে, আগে মুখটা তো খোল, একটু দর্শন তো করা। যশোমতী দেখছে আর তো কোনো উপায় নেই, বাচ্চা যদি কষ্ট পায় তখন মাতা পিতা তার জন্য কি না করে। তাড়াতাড়ি করে মুখটা যখনই খুলেছে, ভোলেনাথ দর্শন করেছে, দর্শন করে দুইটা মন্ত্র পড়ে ফুঁক মারতেই একদম নন্দলাল খিলখিল খিলখিল করে হাসতে লেগে গেছে। একজন আরেকজনকে দেখে নিয়েছে না, সেই কি আনন্দ! আহা, মা বলছে বাহ বাবা, তোর ঝাড়ফুঁকে তো অনেক দম আছে দেখলাম, এবার বল তোকে কি চাই, যা চাইবি তোকে আমি দেবো। বিশ্বাস হয়ে গেল। ভোলেনাথ বলছে যদি দিতেই চাস তাহলে একটু চরণগুলো আমার মাথায় ঠেকিয়ে দে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক, যার এক একটি রোমের মধ্যে কোটি কোটি ব্রহ্মাণ্ড ঢুকে রয়েছে, সেই বিরাট পুরুষের এত বিশাল চরণ, সেই চরণখানা যদি ছোট ছোট হয়ে এসেছে, কে না চাইবে তাকে নিজের মাথায় একবার ঠেকিয়ে নি। ভোলেনাথ বলছে যদি চাস তাহলে একবার শুধু এই চরণগুলো আমার মাথায় ঠেকিয়ে দে। যশোমতী বলছে না না, সেটা সম্ভব নয়, স্পর্শ করা ঠিক নয়। ভোলেনাথ বলছে দেখ মা, যদি তুই একবার আমার মাথায় চরণগুলো ঠেকিয়ে দিস আমি ধন্য হয়ে যাব। যশোদা বলছে সেটা সম্ভব নয় বলে যখনই যেতে লেগেছে আবার নন্দলালের কান্না শুরু। সেই কি কান্না! যশোদা আবার ঘুরে এসেছে, দেখ বাবা আবার কাঁদছে, বলে একবার চরণটা ঠেকিয়ে দে, আর কোনোদিন কাঁদবে না। সঙ্গে সঙ্গে চরণ দুখানা যখনই এগিয়ে দিয়েছে, ভোলেনাথ ধরে মাথায় লাগাতেই প্রাণ গোবিন্দ খিলখিল খিলখিল করে হাসতে লেগে গেছে। মা যশোমতী এত আনন্দিত হয়েছে, বাবা মনে হয় তোর মধ্যে আর আমার ছেলের মধ্যে না কোনো সম্বন্ধ রয়েছে, তোকে দেখে আমার ছেলে কত খুশি থাকে, তুই আর গোকুল ছেড়ে যাস না, তুই এখানেই থাক, আমি তোর জন্য খুব সুন্দর মন্দির বানিয়ে দেবো। ঠিক আছে মা, বানিয়ে দিস, আমি এখানেই থাকবো। বলে তুই থাকলে আর আমার কোনো চিন্তা হবে না। মহাদেবের জন্য খুব সুন্দর মন্দির বানিয়ে দিলেন। মহাদেবের নাম হলো চিন্তা হরণ। বলিয়ে চিন্তা হরণ মহাদেব কি। আজও শ্রী চিন্তাহরণ ভগবান সেখানে গোকুলে বিরাজমান হয়ে রয়েছেন, আর মহাদেব মা যশোমতীকে খুব করে আশীর্বাদ করছেন। हो रानी तेरो चिरजीवे गोपाल, रानी तेरो